আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সাজসজ্জা প্রতিটি নারীর একটি বিশেষ আকর্ষণ, তবে সেটি যদি হয় পরপুরুষকে দেখানোর জন্য, যদি সেটি হয় লোক দেখানোর জন্য, অথবা জাহিলি ফ্যাশনের অনুসরণ, তবে সেটি খুবই দুঃখজনক। এমন কিছু সাজসজ্জা যেগুলো আমাদের সমাজে অনেক সহজ হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল সেটিকে হারাম ঘোষণা করেছেন। এমন 12টি সাজসজ্জা নিয়ে আজকে আমরা কথা বলবো। তার মধ্যে থাকছে ভুরু প্লাক করা, নকল চুল লাগানো এবং কসমেটিক সার্জারি, মুখে বা শরীরে ট্যাটু করা, পুরুষের জুতা বা পোশাক এগুলো নারী পরিধান করা, পুরুষ স্টাইলে চুল কাটা, টাইট জামা কাপড় পরিধান করা, পারফিউম ব্যবহার করে বাহিরে যাওয়া, হিজাব বা নেকাবের উপরে বড় বড় চোখে মেকআপ করে সাজানো, কৃত্রিম নখ লাগানো এবং দাঁত ফাঁকা ফাঁকা করা, কাফের নারীদের স্টাইলের অনুসরণ করা। এই 12টির প্রত্যেকটি হাদিসের দলিল ভিত্তিক আমরা বলার চেষ্টা করব, যাতে করে আমাদের এবং যারা দর্শক আছেন তাদের উপকারে আসে। 1 নাম্বার হলো ভুরু প্লাক করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, লাআনাল্লাহুন নামিসাতা ওয়াল মুতানাম্মিসা, যে ভুরু প্লাক করে আর যে করায়, উভয়ের উপরে আল্লাহ পাকের লানত তথা অভিশাপ। এই হাদিসটি বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে। বুখারীর 5931 নম্বর হাদিস এবং মুসলিমের 2125 নম্বর হাদিস। আল্লাহ পাক এই গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুক। 2 নাম্বার ছিল নকল চুল লাগানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, লাআনাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলা, যারা নকল চুল লাগায় এবং যে লাগাতে সাহায্য করে, উভয়ের উপর আল্লাহ পাকের লানত এবং অভিশাপ। 3 নাম্বার যেটা ছিল কসমেটিক সার্জারি করা, অনেকে ইনজেকশন করে অথবা বিভিন্ন পদ্ধতিতে চেহারা অপারেশন করে কসমেটিক সার্জারি করে। তো এটাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, এটাকে হারাম বলা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লাআনাল্লাহু ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনি আল মুগায়্যিরাতি খালকিল্লাহ। মুগায়্যিরাতি খালকিল্লাহ বলতে আল্লাহ পাকের যত সৃষ্টি আছে, এই সৃষ্টির মধ্যে যখন তাগায়্যুর তাবদীল করা হবে, পরিবর্তন করা হবে, তো তার মানে আমি আল্লাহ পাকের নিয়ামত নিয়ে শুকরগুজার না, আল্লাহ পাকের নিয়ামত পেয়ে আমি খুশি না, আল্লাহ পাকের এই সৃষ্টিতে আমি খুশি না। মুগায়্যিরাতি খালকিল্লাহ, এই হাদিসের আলোকে আমরা কসমেটিক সার্জারিকে হারাম বলে থাকি। তারপরে 4 নাম্বার হলো মুখে বা শরীরে ট্যাটু আঁকা। আমরা মুখে বা শরীরে অনেকে ট্যাটু এঁকে থাকি, কেউ মাথায় ট্যাটু এঁকে থাকে, যেগুলো পশ্চিমা বিশ্ব থেকে আমরা সবক নিয়েছি। তো এটাও হাদিসের মধ্যে হারাম আসছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহুল ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমাত, যারা ট্যাটু আঁকে এবং যারা ট্যাটু আঁকিয়ে দেয়, যারা ট্যাটু আঁকে, যেটাকে উল্টি করা বলি আমরা, যারা এটা করে এবং যারা করতে সাহায্য করে, উভয়ের উপর আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপ। আল্লাহ পাক যার উপরে অভিশাপ করেছেন তার কত ভয়াবহ অবস্থা একটু চিন্তা করলে আমরা দেখতে পারি। আল্লাহ পাকের গুনাহগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক। তারপরে 5 নম্বরে আমরা বলেছিলাম যে পুরুষের পোশাক আশাক এগুলো নারী পরিধান করা। অনেক মা বোনদেরকে দেখা যায় প্যান্ট শার্ট ইত্যাদি ইত্যাদি অনেক কিছু পরে থাকে, যেগুলো নারীদের পোশাক না, পুরুষের পোশাক, সেগুলো নারীরা পরিধান করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল ওয়াল মুশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা। ওই পুরুষের উপরে লানত করেছেন আল্লাহ রসুল, যারা নারীর মতো সাদৃশ্যপূর্ণ পোশাক আশাক পরিধান করে, নারী সাজতে চায়, নারীর মতো কথা বলে, নারীর মতো হাঁটাচলা করে, ওই পুরুষের উপরেও আল্লাহ রসুলের লানত, যে পুরুষের মতো পোশাক আশাক পরে, পুরুষের মতো লাইফ স্টাইল, পুরুষের মতো হাঁটাচলা, পুরুষের মতো কথা বলা, পুরুষের মতো পোশাক আশাক, তাদের উপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। তারপরে 6 নম্বরে
আমরা বলেছিলাম যে পুরুষের স্টাইলে চুল কাটা। অনেক নারীরা আছেন বর্তমানে ট্রান্সজেন্ডারের নামে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধোকায় পশ্চিমা বিশ্বের ইউরোপ আমেরিকার সভ্যতার সবক নিয়ে অনেক নারীদেরকে, মা বোনদেরকে এখন দেখা যায় পুরুষ স্টাইলে চুল কাটে। এমন আমরা সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত দেখি। এটা স্রেফ হারাম, সাফ হারাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হয়েছে, লাআনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল লানত করেছেন, আল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল, ওই মহিলাদের উপর লানত, ওই মহিলার জন্য অভিশাপ যারা পুরুষের সাথে সাদৃশ্য রাখে, পুরুষের মতো চুল কাটে, পুরুষের মতো হাঁটাচলা করে। সাদৃশ্য বলতে যা হতে পারে, অল এভরিথিং, তাদের উপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। তারপরে আমরা বলেছিলাম টাইট জামা কাপড় পরিধান করা, টাইট জামা কাপড় পরিধান করা, আঁটো পোশাক পরা, এগুলো পরে তো বাহিরে বের হওয়া যাবেই না, প্রশ্নই আসে না। বরঞ্চ যারা মাহরাম, ভাই, বাবা, ছেলে, এদের সামনে এগুলো পড়ে যাওয়া গুনাহ। শুধুমাত্র যদি স্বামীকে সন্তুষ্টির জন্য, তার লাইফ পার্টনারকে সন্তুষ্টির জন্য এগুলো ব্যবহার করে, তো সেগুলো জায়েজ আছে বলে আমরা বলি। এবং অনেক সময় অনেক ওলামা একরাম বলেছেন, লিওয়াসি জাউজ, যদি স্বামীর সন্তুষ্টির জন্য হয় সওয়াবও বটে। তাছাড়া টাইট জামা কাপড়, তার মধ্যে বোরকাও, আমরা অনেকে বোরকা পরে থাকি, সেটা টাইট ফাইট পরি, কিন্তু তখন সেটা বোরকা থাকে না, বোরকার উদ্দেশ্য আদায় হয় না। এই কারণে এটাকেও হারাম বলা হয়েছে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, সিনফানে মিন আহলিন নার, দুইটা দল হবে জাহান্নামের অধিবাসী, লাম আরাহুমা, যাদেরকে আমরা দেখিনি, যাদেরকে আমি নবী এখনো দেখিনি। তার মধ্যে একটা গ্রুপ হবে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন কাসনিমাতিল বুখতিল মাইলা ওয়া রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। নিসাউন, যে মহিলারা পোশাক পরবে কিন্তু হবে আরিয়াতুন, কেমন জানো, সে উলাঙ্গ, মুমিলাতুন মাইলাতুন, সে তার পোশাকটা দিয়ে সে পরপুরুষের দিকে আকৃষ্ট হবে অথবা আকৃষ্ট করতে চাইবে। তাদের চুলের স্টাইল থাকবে বুকতি উটের চুটের মতো, চুট যেটা আছে পিঠের উপরে, এটা নড়াচড়া করে, এভাবে ওনাদের চলাফেরা থাকবে খুব অসভ্য প্রকৃতির। এদের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন, লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতে তো প্রবেশ করবেই না, জান্নাতের ঘেরানও পাবে না। 8 নম্বর হলো নারীদের সুগন্ধি ব্যবহার করা। নারীরা সুগন্ধি ব্যবহার করতে পারবে ঘরের মধ্যে, কিন্তু পারফিউম ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে বাহিরে যাওয়া, এটা আল্লাহ রসুল নিষেধ করেছেন। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু আইনিন জানিয়াতুন, প্রত্যেক চোখ সেটা জেনাকারিনী। ওয়াল মারআতু ইযা ইসতাআতারাত ফামাররাত আলাল কওমি লিয়াজিদু রিহাহা ফাহিয়া কাযা ওয়া কাযা। কোন মহিলা যদি সুগন্ধি ব্যবহার করে রাস্তার মধ্যে দিয়ে হাঁটা চলা করে, লোকের মাঝ দিয়ে হাঁটা চলা করে, এবং তার ঘ্রাণ পরপুরুষে পায়, তাহলে সে তো ফাহিয়া কাযা ওয়া কাযা। কাযা ওয়া কাযার ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন বেবিচারিণী। তো এই কারণে আমরা পারফিউম ব্যবহার করে বাহিরে যাওয়া থেকে বিরত থাকবো। নাম্বারে অনেক মা বোনেরা হিজাব পরি, নেকাব পরি, কিন্তু চোখ দুটোকে বাইরে রাখি এবং খুব সুন্দর করে মেকআপ করে চোখ দুটোকে বাইরে রাখি, এবং তার উদ্দেশ্য যদি থাকে পরপুরুষকে আকৃষ্ট করা, যদি তার উদ্দেশ্য যদি থাকে অন্য কিছু, তাহলে আপনি কিন্তু আল্লাহ রসুলের ওই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, মুমিলাতুন মাইলাতুন। হয়তোবা আপনি কাউকে আকৃষ্ট করছেন অথবা আকৃষ্ট হচ্ছেন, এটা একটা বহুত বড় মারাত্মক গুনাহ। 10 নম্বরে কৃত্রিম নখ ব্যবহার করা। আমরা অনেক মা বোনদেরকে দেখা যায় কৃত্রিম নখ ব্যবহার করি। আল্লাহ রসুল বলেছেন, মুগায়্যিরাতিল খালকিল্লাহ, মুগায়্যিরাত খালকিল্লাহ, অর্থাৎ আল্লাহর সৃষ্টির যদি পরিবর্তন করা হয়, আল্লাহর সৃষ্টির যদি পরিবর্তন করে তো সেটা গুনাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ লানত করেছেন, অভিশাপ করেছেন। তাছাড়া
হাদিসের মধ্যে আসছে যে আল ফিতরাত খামসুন, 5টি ফিতরাত আছে, 5টি শিষ্টাচার আছে। তার মধ্যে একটা হলো কসুল আসওয়ার, নখ কেটে ফেলা। মুসলিম ব্যক্তি প্রতি 40 দিন পর পর 40 দিনের মধ্যে নখ, চুল ইত্যাদি যেগুলো কাটার দরকার এগুলো কেটে ফেলবে। নখ এগুলো কেটে ফেলতে হয়, এটা রাখার জিনিস না। যদি নখ যদি সৌন্দর্যের জন্য কেউ 40 দিনের বেশি অতিক্রম হয়ে যায়, সৌন্দর্যের জন্য আমরা রেখে দেই, তাহলে এটা হারাম হবে। 10 নাম্বার হলো দাঁত ফাঁকা ফাঁকা করা। সৌন্দর্যের জন্য দাঁত কেটে কেটে সরু করা, ফাঁকা ফাঁকা করা। আল্লাহ রাসূল বলেছেন ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনি, যে সৌন্দর্যের জন্য দাঁত ফাঁকা ফাঁকা করা, এটা হলো মুগায়্যারাতে খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করা। এক্ষেত্রে লাআনাল্লাহ, আল্লাহ পাক নিজে এর অভিশাপ করেছেন। তারপরে 12 নাম্বার হলো কাফের নারীদের স্টাইলের অনুসরণ করা। অনেক নারীরা আছেন, আমরা স্টাইল শিখি, চলাফেরা শিখি, লাইফ স্টাইল যা শিখি পশ্চিমা বিশ্ব থেকে শিখি, কাফের নারীদের অনুসরণ করি। আল্লাহ রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ করে সে তাদের মধ্যেই গণ্য হবে। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুন। আজকে আমরা কিছু হারাম সাজসজ্জার কথা শুনলাম, এগুলো থেকে বেঁচে থাকা ফরজ, ইসলামের বিধান হারাম, বেঁচে থাকা ফরজ। আল্লাহ পাক হারামকে তরক করার এবং ফরজকে মানার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।